20,000 টাকায় এত সুন্দর একটা শাড়ি পেয়ে গেলাম। ভেবেছি একটা আবায়া নিব। আমি যেহেতু বোরকা পরা স্টার্ট করব, তাই ভেবেছি বসুন্ধরা থেকে একটা বোরকা নিয়ে নিব। তো দেখতে দেখতে চলে এসেছি ঈদের পরেই, যেহেতু সবার বিয়ে লেগে যায়, তাই তো আজকে ভাবলাম বসুন্ধরায় চলে যাই আর বসুন্ধরা থেকে কিছু সুন্দর সুন্দর ড্রেস আর শাড়ি নিয়ে নেই। বাসা থেকে বের হয়ে আমি আর আমার ছোট বোন চলে যাচ্ছি বসুন্ধরার দিকে। আমার সাপড়ি লুকটা দেখাচ্ছিলাম। আমি সবকিছুর সাথে চুড়ি পরতে পছন্দ করি। আপনারা চাইলে কিন্তু আমাকে চুড়ি গিফট করতে পারেন। আমি বারবার দেখাচ্ছি আর বলছি আমি অনেক বড় সাপড়ি ভাই, দেখেন আমার কত সুন্দর সুন্দর চুড়ি। এরকম চুড়ি পরলে মনে হয় যে বিয়ে হয়ে গিয়েছে, নতুন নতুন বউয়ের একটা লুক আসে। গল্প করতে করতে চলে এসেছি বসুন্ধরার দিকে আর দেখতেই পাচ্ছেন রাস্তাটা কতটা সুন্দর। নায়িকা এখন হেলে দুলে চলে যাবে নায়কের কাছে। নায়ক প্লেন থেকে আসছে বসুন্ধরার ভিতর, তো নায়ক নেমে গেল, সাথে নায়িকার ছোট বোনও ছিল। এখন আমার তাড়াতাড়ি পার হতে হবে। আমার নায়ক তো ভিতরে চলে এসেছে, আল্লাহ জানে কত নায়িকা তাকে ঘিরে ধরেছে। আমি অনেক জেলাস ভাই, আমার নায়ককে যদি কেউ ঘিরে ধরে। তাড়াতাড়ি নায়কের কাছে যাচ্ছিলাম। ও কি সুন্দর এসির বাতাস আর হেলে দুলে যাচ্ছি, আর তখনই মনে পড়ে যে আজকে তো হারল্যান্ডে অনেক বড় একটা অফার দিয়েছে। সাকিব খানের ব্র্যান্ড থেকে কেনাকাটা করলেই নাকি ডায়মন্ডের নোজপিন পাচ্ছি শুধুমাত্র বসুন্ধরা সিটি শপিং মলে। কে ফ্রি জিনিস না নাই বলেন। আমি কিছু শপিং করলাম আর শপিং করেই কিন্তু আমি জিতে নিয়েছিলাম ডায়মন্ডের নোজপিন। স্কিন টেস্টও রয়েছে, আপনারা চাইলে কিন্তু স্কিন টেস্ট করে সব প্রোডাক্ট নিতে পারেন। সো আমি প্রোডাক্ট নিয়ে এখন চলে যাচ্ছি একটা শাড়ি নেওয়ার জন্য। বসুন্ধরার আগের মতো বসুন্ধরা নাই ভাই, বসুন্ধরা এখন হয়ে গিয়েছে দুবাই শহর। ড্রেসের দোকান, শাড়ির দোকান খুঁজতে খুঁজতে আমার তো একদম মাথা নষ্ট হয়ে গিয়েছে। বসুন্ধরায় শুধু গোল্ড আর গোল্ড, এত বেশি গোল্ডের দোকান হয়েছে। এদিকে একটু গেমটা খেলতে চেয়েছিলাম, বাট গেমটা এখন স্টার্ট হয় নাই। আমার বোন হচ্ছে রোজাদার ব্যক্তি, সে হচ্ছে রোজা না থেকে হচ্ছে খাওয়া দাওয়া করতে চায়, এই জন্য তার সাথে একটু এদিকে ঝগড়াও লেগে গিয়েছিল। রোজার দিন ভাই তুই রোজা থাকবি, যাই হোক ওর একটু প্রবলেম আছে মেয়েলি, এই জন্যই রোজাটা নাই। এদিকে দেখলাম এক খালা দাঁড়ায় আছে, তার নাম নাকি 1000 টাকা। ভাইদের শাড়িগুলা যে কি সুন্দর, না দেখলে কিন্তু আপনারা মিস করবেন। এত সুন্দর সুন্দর শাড়ি আর এত ইউনিক ইউনিক ডিজাইনে, একদম রিয়েল স্টোনে রিয়েল কাজের ভিতর পাচ্ছিলাম। প্রত্যেকটা শাড়ি কিন্তু রিয়েল ব্র্যান্ডের। আপনারা চাইলে কিন্তু এই দোকানে ভিজিটও করতে পারেন। আমার তো ইচ্ছা হচ্ছিল সবগুলা শাড়ি একটা একটা করে নেই, কিন্তু ভাই আমি যে গরিব মানুষ, টাকা কোথায় পাবো বলেন। হুজুর ভাই এটা কি করলো, আমাকে শাড়ি পরাই দিয়েছে। আচ্ছা তার বউ দেখলে অবশ্যই তাকে ঘরে ঢুকতে দিবেন না, ওকে জাস্ট কিডিং। ভাইয়া খুবই ভালো, ভাইয়া আমাকে বলতেছিল আপনি নিজে একটু ধরে দেখেন আপু, আমি ধরলে সেটা খারাপ লাগবে। অনেকে কিন্তু দেখবেন পিস থেকে হাত দেয়, এদিক দিয়ে হাত দেয় ধরে দেওয়ার জন্য, বাট ভাইটা খুবই ভালো ছিল। এই শাড়িটা তো অদ্ভুত সুন্দর, আমার কাছে টাকা থাকলে আমি এই শাড়িগুলো নিয়ে আসতাম সবগুলা। আপনারা চাইলে কিন্তু তাদের দোকানে গিয়ে তাদেরকে অর্ডার করে কিন্তু নিতে পারেন। দেখেন প্রত্যেকটা শাড়ি এত সুন্দর করে কাজ করার, এত সুন্দর লাগতেছিল যে এই শাড়িগুলো যে পরবে তাকে একদম দুবাইয়ের নায়িকার মতো লাগবে, মানে দুবাইয়ের শেখের বইয়ের মতো লাগবে। এইটা পুরো একটা অস্থির একটা শাড়ি। এটার প্রাইস মেবি 7 থেকে 8,000 টাকা ছিল। আমার সত্যি এই মুহূর্তে প্রাইস মনে নাই, কিন্তু এরকম একটা শাড়ি আপনি 15-20 হাজার টাকার নিচে পাবেন না। দোকান ভর্তি এত সুন্দর সুন্দর শাড়ি, আমার তো মাথা নষ্ট হয়ে যাচ্ছিল। ভাবছিলাম কবে বিয়ে হবে আর কবে এরকম শাড়ি আমার ঘরে থাকবে। এই তো এটাই হচ্ছে তাদের দোকান নাম্বার। আপনারা চাইলে বসুন্ধরা থেকে গিয়ে তাদের দোকান থেকে নিতে পারেন। এদিকে কিছু আবায়া দেখছিলাম, যে আবায়াগুলার প্রাইস ছিল 6 থেকে 7,000 8,000 করে। আবায়াগুলা এত সুন্দর করে কারচুপি করা, আর দেখেন এই আবায়াটাই পরে আমি একটু ট্রায়ালও দিচ্ছিলাম আমাকে কেমন লাগছে। ফিউচার ইচ্ছা আছে বোরকা পরবো, আর যখন বোরকাগুলা পরবো তখন ভেবেছি এরকম আবায়াগুলা দিয়েই স্টার্ট করব। প্রত্যেকটা বোরকা প্রত্যেকটা আবায়াই অনেক বেশি সুন্দর ছিল। আপনাদের যদি লাইভ প্রমোটার বা ব্লগার লাগে তাহলে অবশ্যই আমাকে নক করতে পারেন, এবং যারা পেয়ার সেন্ড করতে চাচ্ছেন তারা কিন্তু পেয়ারও সেন্ড করতে পারেন। ফ্রি ফ্রি আবারও 30টা পেজ প্রমোট করব, আর অবশ্যই প্রোডাক্ট গুলা ভালো হতে হবে, ভালো পেজের প্রোডাক্ট না হলে করব না। এদিকে আবার একটু নিজেকে দেখতেছিলাম কেমন লাগছে, যেহেতু এখন চলে যাওয়ার পালা চলে এসেছে। এদিকে এই যে বলেছিলাম না আমার নায়ক বসুন্ধরায় এসেছে, সো আমার নায়ক একটু আমার পিস পিস ঘুরলো আর কি। আসমানের ভিতর একটা পরী, আর পরীকে দেখে আমিও একটু গেলাম পরী হতে। সো আজকের মতো চলে যাচ্ছি, বাই বাই, আল্লাহ হাফেজ।